আসসালামু আলাইকুম। রাইসা সেলাই করার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও নতুন একটি গ্লাস ম্যাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং করব। এই গ্লাস ম্যাটটি তৈরি করতে এখানে আমি সামারিয়ান 2 কালার সুতা ব্যবহার করেছি ও 1 নম্বর হুক ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে ম্যাটটি তৈরি করতে পারেন। ম্যাজিক রিং করা হয়ে গেছে। এখানে আমি 3টি চেন করব। 3টি চেন করা হয়ে গেলে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা আমার মূলত 15টি ডাবল ক্রোশেট করতে হবে। প্রথমে যে আমি 3টি চেন করেছি, 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, আর বাকি টোটাল 15টি ডাবল ক্রোশেট করে এখানে টোটাল আমার 16টি ডাবল ক্রোশেট করতে হবে। আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করে ফেলেছি। আবার ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে লুপ এনে আরও একটি ডাবল ক্রোশেট করব। রাউন্ডটা আমার মূলত 16টি ডাবল ক্রোশেট করতে হবে। বাকি ডাবল ক্রোশেটগুলো করে অফ ক্যামেরায় ফিরে আসছে, আপনারা দেখতে থাকেন। বাকি ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। এখন আমি ম্যাজিক রিংটি সুতাটি টেনে ছোট করে নেব। যত দূর সম্ভব আপনারা ছোট করে নেবেন। ছোট করা হয়ে গেছে। এখন আমি প্রথম যে 3টি চেন করেছি, নিচ থেকে 3 নম্বরের চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি সিঙ্গেল ক্রোশেট করে এক ঘর স্কিপ করব। স্কিপ করে পরের ঘরে চলে যাব। এখন আমি 3টি চেন করব। 3টি চেন করে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করব। 2টি। এখন পরের চেন অর্থাৎ পরের ডাবল ক্রোশেটের উপরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা আমার মূলত প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। বাকি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। এখন আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম, ওই 3টি চেনের নিচ থেকে 3 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে। এখন আমি আবার আবার 5টি চেন করব। 5টি চেন করে নিচের ওই সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে 2টি করে চেন করব। 2টি করে চেন করে পরের ঘরে আবার ওই একই চেনে 2টি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা আমার মূলত প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। মাঝখানে 2টি করে চেন করতে হবে। অফ ক্যামেরায় জয়েন্টের আগ পর্যন্ত করে ফিরে আসছি। এখন আমি জয়েন্টটা করে আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এই রাউন্ডটা আমি কিভাবে করেছি। এখানে আবার 2টি এখন আবার আমি একটি ডাবল ক্রোশেট করেছি, আরও একটি ডাবল ক্রোশেট করে 2টি চেন করব। 2টি চেন করে প্রথমে যে 3টি চেন করেছিলাম, ওই 3 নম্বর চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে ওই সেম স্পেসে। এখন আবার আমি এখন আবার আমি 5টি চেন করব। 5টি চেন করে আমি আগের রাউন্ডে যে 2টি ডাবল ক্রোশেট করে 2টি চেন করেছিলাম, ওই ফাঁকা ঘরে জয়েন করব। ওইখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। আবার 2টি চেন করব। 2টি চেন করা হয়ে গেলে
পরে যে ফাঁকা ঘরটি তৈরি হয়েছে ওই ফাঁকা ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দেখে দিচ্ছি। আবার দুইটি চেন করব। দুইটি চেন করা হয়ে গেলে পরের যে ফাঁকা ঘরটি অর্থাৎ দুইটি চেন করে একটি ফাঁকা ঘর তৈরি হয়েছে ওই ফাঁকা ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা মূলত আমার এভাবে করতে হবে, একটি করে ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটি করে চেন। বাকি রাউন্ড কমপ্লিট করে অফ ক্যামেরায় ফিরে আসছি। দেখেন দেখতে এরকম হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। এখন আমি আবার সবুজ কালার সুতা অ্যাড করব। সবুজ কালার সুতা অ্যাড করে এখানে পাতা তৈরি করব। পাতা তৈরি করার জন্য প্রথমে আমার একটি চেন করে একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে। হাফ ডাবল ক্রোশেট করে ওই ফাঁকা ঘরেই যেখানে হাফ ডাবল ক্রোশেট করেছি ঠিক ওই সেম স্পেসে এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটি চেন করব। একটি চেন করে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে পরের যে ফাঁকা ঘর আছে ওইখানে জয়েন করে দিব। এভাবে করলে এখানে আমার একটি পাতা তৈরি হবে। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি করে দেখে দিচ্ছি। বন্ধুরা, খুব মনোযোগ সহকারে দেখেন, দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। সহজ এবং ইজি একটি কাজ। আমার 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন একটি চেন করে সেম স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করেছি। হাফ ডাবল ক্রোশেট করে পরের ঘরে ফাঁকা ঘরে অর্থাৎ পরের ফাঁকা ঘরে আবার একটি হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে একটি চেন করেছি। একটি চেন করে এখানে আমি টোটাল 5টি ডাবল ক্রোশেট করেছি। একটি, দুইটি, টোটাল 5টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে একটা চেন করে ওই সেম স্পেসে আরও একটি হাফ ডাবল ক্রোশেট করে পরের ফাঁকা ঘরে অর্থাৎ পরের যে ফাঁকা ঘর তৈরি হয়েছে ওইখানে হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দেব। এই রাউন্ডটা মূলত আমার এভাবেই করতে হবে। বাকি পাপড়িগুলো আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা, খুব সহজ একটি কাজ, আপনারা মনোযোগ সহকারে দেখলে খুব সহজেই করতে পারবেন। বাকি কাজটি আমি অফ ক্যামেরায় করে ফিরে আসছি, দেখতে দেখেন এরকম হয়েছে। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।